1971 সালে এই দেশের মানুষ লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়ে সংগ্রাম করেছিল বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। এটা বিজয়ের মাস। সেই মানুষ আশা করেছিল এই দেশের নতুন রাষ্ট্রে মানুষের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। 53 বছর ধরে সেটা প্রতিষ্ঠিত হয়নি, বরং সাংবিধানিকভাবে একটা ফ্যাসিবাদী শাসন এই দেশে 72 সাল থেকে চেপে বসেছিল। 2024 সালে এই ফ্যাসিস্ট শাসনের একটা অংশের পতন ঘটেছে, অর্থাৎ শাসক পালিয়েছে। গণবিদ্রোহে, অভ্যুত্থানে, বিপ্লবে এই শাসককে পালাতে বাধ্য করা হয়েছে। কিন্তু আরেকটা অংশ বাকি। ফ্যাসিবাদ কিন্তু এখনো পর্যন্ত যায়নি। ফ্যাসিবাদ তার ব্যবস্থা নিয়ে হাজির আছে। আমরা এই ফ্যাসিস্ট শাসনের যারা বাস্তবায়নকারী এবং যারা নির্দেশদাতা, তাদের প্রত্যেকের বিচার চাই। ন্যায় বিচার হবে নতুন বাংলাদেশের যাত্রার প্রধান ভিত্তি। ন্যায় বিচার প্রতিষ্ঠা হতে হবে। একই সাথে এটা আমাদের মনে রাখা দরকার যে ফ্যাসিবাদ কেবল কতিপয় ব্যক্তি নয়। আমরা ব্যক্তির বিচার করতে পারি, তাকে এমনকি ফাঁসি কিংবা সাজা দিতে পারি। মনে রাখা দরকার ফ্যাসিবাদ একটা ভাবাদর্শ, ফ্যাসিবাদ একটা ব্যবস্থা, একটা চিন্তার পদ্ধতি, এমনকি একটা রাজনীতি। কাজেই ফ্যাসিবাদী যে ব্যবস্থা, যে ধ্যান ধারণা, যে ভাবাদর্শ এবং যে রাজনীতি, তাকেও আমাদেরকে মোকাবেলা করতে হবে। তার বিপরীতে গণতান্ত্রিক জায়গা দাঁড়াতে হবে। একটা দলের ফ্যাসিবাদ সেটা অপসারিত হয়ে আর কোন ফ্যাসিবাদ যাতে কায়েম না হয়। যদি সেটা হয় তাহলে ওই 71 সালের মতো কিংবা 47 সালের মতো যেভাবে জন আকাঙ্ক্ষা ব্যাহত হয়েছে, 24-এর পরে আবারও ব্যাহত হবে। আর সেইটা যদি আমরা ব্যাহত করতে না চাই, আগামী দিনের বাংলাদেশ হবে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের উপর দাঁড়িয়ে। আর সেই বন্দোবস্ত গণতান্ত্রিক বন্দোবস্ত। এইটাই আমাদের 24-এর গণ অভ্যুত্থানে, 71 সালের বাংলাদেশের, 47-এর পূর্ব পাকিস্তানের মানুষের আকাঙ্ক্ষা। ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলেছে। আমরা সেই ইতিহাসকে ধারণ করতে পারবো কিনা, এটাই আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎকে রচনা করবে। আর সেই ভবিষ্যৎ যদি রচনা করতে চাই, আজকে বাংলাদেশে 3টি বিষয় খুব গুরুত্বপূর্ণ। এক, এই দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের সকল মানুষের ঐক্য তৈরি করতে হবে। ভারত যতই আমাদেরকে রক্তচক্ষু দেখাক কিংবা ওই পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার পক্ষাবলম্বন করে বাংলাদেশে তাদের নানা ধরনের ষড়যন্ত্রকে সহায়তা করুক, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, দুনিয়ার কোন শক্তি নাই বাংলাদেশকে পরানত করে। আমাদের তরুণরা সেটা দেখিয়ে দিয়ে গেছে। কাজেই ফ্যাসিবাদ যদি থাকে, তারা মানুষকে বিভক্ত করে। আমরা যদি জনগণের ঐক্য প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে পারবো। আর জনগণের ঐক্য প্রতিষ্ঠিত হয় গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে। সেইটা আজকে বাংলাদেশে প্রমাণিত হয়েছে। একটা গণতান্ত্রিক যাত্রার মধ্যে আমরা আছি। সেই যাত্রাকে ধ্বংস তারা করতে চায়। আমাদের সবার সেই গণতন্ত্রকে রক্ষা করা দরকার। ওরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, চাকমা, মারমা, সকল অন্য জাতির মানুষ, নারী, পুরুষ কিংবা অন্য লিঙ্গীয় পরিচয়, তারা নানাভাবে এমন একটা পরিস্থিতি তৈরির চেষ্টা করছে যাতে বাংলাদেশ, এইখানে কোন সংখ্যালঘু ধর্মীয় কিংবা জাতির মানুষ নিরাপদ নয়, এইখানে নারীরা নিরাপদ নয়, এইটা তারা প্রমাণ করতে। আজকে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আমরা বাংলাদেশকে সকল ধর্মের, জাতির, লিঙ্গীয় পরিচয়ের মানুষের জন্য নিরাপদ জায়গা করতে পারবো কিনা। এইটা যদি ব্যর্থ হই, আমাদের 24-এর আকাঙ্ক্ষা ব্যর্থ হবে। কোনোভাবে আমরা যাতে সেটা না ভুলি। প্রতিদিন, প্রতি মুহূর্তে ষড়যন্ত্র হচ্ছে।
সারা দুনিয়ার সামনে বাংলাদেশকে সেইভাবে রক্ষার। চট্টগ্রামে আমরা দেখেছি কিভাবে একজন আইনজীবীকে হত্যা করে একটা সাম্প্রদায়িক উস্কানি তৈরি করা হয়েছে। চট্টগ্রামের মানুষ সেই উস্কানিতে পা দেয়নি, ধৈর্য, সম্প্রীতি আর নিরাপত্তার জায়গা দাঁড়িয়েছে। ওইটাই এখন বর্তমান বাংলাদেশের শক্তি। আসুন সকলে মিলে সকল ষড়যন্ত্র এবং উস্কানি নস্যাৎ করে দেই। সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে সকল মানুষের নিরাপত্তা, মর্যাদাকে আমরা সামনে ধরি। সেটাই আমাদের বাংলাদেশের ভবিষ্যতের যাত্রাবিন্দু হবে।